সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট পেজে। যারা আমার এই পেজটিতে ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই পেজটিতে ফলো দেননি তারা অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে। সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। দেশে মানুষের চেয়ে নেতা বেশি, কে শোনে কার কথা। অলিতে গলিতে পাড়া মহল্লায় সবাই এখন নেতা। বাঁশের চেয়ে কঞ্চি বড়, নেতার চেয়ে বড় চামচা। চোর বাটপার বিচার করে, ভালো মানুষ দেখে তামসা। দেশে শিক্ষার অভাব, শান্তির অভাব, নেতার অভাব নাই। খালে বিলে গেলেও এখন নেতা দেখতে পাই। কি কথাগুলো ঠিক বললাম তো? মানুষ শুধু ব্যথাতে নয়, কথাতেও মরে। কথার যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষেরাই বোঝে। আপনার সাথে যদি এই ঘটনাটি ঘটে থাকে তাহলে আপনি ঠিকই বুঝে নেবেন, আর সবাই একটু মিলিয়ে দেখবেন। যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারে না, আপনার প্রত্যেকটা কথা তার কাছে বিষাক্ত মনে হবে। আসলে কি জানেন তো, আপনার কথায় কোনো বিষ নেই, বিষ আছে তার অন্তরে। গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, দেখতে না পাইলে উঠোন বাঁকা। আপনি যতই টিপ টিপ করে হাঁটেন না কেন, তবুও তার কাছে আঁকা বাঁকাই মনে হবে, কারণ সে আপনাকে সহ্য করতেই পারে না। যৌবনে কাকো সুন্দরী, শ্রাবণে নদীও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, টাকা আর শক্তি থাকলে মূর্খও জ্ঞানী। কি কথাগুলো ঠিক বললাম তো? বাবা হারা সন্তান আমি, বাস্তবতার সাথে করছি লড়াই। বাবার আদর সব বুকে ধারণ করে নিজের জীবনটা গড়ছি। রেখে যাওয়া সম্পত্তির চেয়ে দামি বাবার মুখের বাণী। চোখের সামনে বিদ্ধ হওয়া দেখাটা কত কষ্টে, সেটা শুধু আমিই ভালো জানি। সন্তানের সফলতা প্রতিটি বাবার দেখার সুযোগ পেত, তাহলে সন্তান ও বাবার অপূর্ণতা গল্প তখনই শেষ হতো। অপমান জমিয়ে রাখুন। এই অপমান আপনার সম্পদ, আপনার সঞ্চয়। কি শুনতে অবাক লাগছে? সত্যি তো তাই। ভুলের ক্ষমা হয়, কিন্তু অপমানের ক্ষমা হয় না। শুধু সঠিক সময়ে মোক্ষম জবাব দেওয়ার অপেক্ষা। এই দুনিয়াতে আপনার সম্পদ, আপনার সৌন্দর্য এবং আপনার সম্মান নিয়ে কখনোই অহংকার করবেন না। মনে রাখবেন, ছোট্ট একটা বিপদে আপনার সম্পদ শেষ হয়ে যেতে পারে। ছোট্ট একটা রোগের কারণে আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আর সামান্য কিছু ভুলের জন্য আপনার সম্মান চলে যেতে পারে। তাই এই তিনটি জিনিস নিয়ে কখনোই অহংকার করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।